গাইস, এখন আমি যেখানে দাঁড়িয়েছি এই সেই 90 ফুট উঁচু সেই গেট, আর এটা হলো আশ্রম, সেবাশ্রম, গৌরনীত সেবাশ্রম। তো এইটা হলো মোস্ট পপুলার একটি ভাইরাল গেট। আজকে তো চলে আসলাম এখন একটা ফুচকার দোকানে, আর এখানে সবাই যে ফুচকা খাচ্ছে। Hey guys, it's me Shopno and welcome to my another vlog. So guys, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন guys। আর আজকে কিন্তু আমি একটি আপনাদের না জানিয়ে চলে আসছি কিন্তু guys মাগুরা মোহাম্মদপুরে। আর কেন আসছি guys বলেন তো guys? আপনাদের জন্যই কিন্তু আসছি। তো গেস করেন তো কেন আসলাম আর এখন কিসের জন্য আসলাম guys? আপনারা সকলেই জেনে অবাক হবেন, মানে জানেনই আপনারা যে মাগুরায় কিন্তু আপনার কাত্যায়নী পূজা শুরু হয়ে গিয়েছে। আর আজকে কিন্তু সপ্তমী, মাগুরা মানে কাত্যায়নী পূজার আজকে সপ্তমী গাইস। আর তো সেই জন্যই কিন্তু আমি মূলত এসেছি মাগুরায়, মোহাম্মদপুরে। এখন আমি এসেছি মোহাম্মদপুরে, বাট কিন্তু আমি মাগুরায় যাব আপনাদের জন্য ভিডিও বানাতেই, আপনাদের জন্য ব্লগ করতে গাইস। আর আমি কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম এই যে কাত্যায়নী পূজা হচ্ছে, তো এটা কিন্তু আমি আগে কখনোই দেখি নাই। মানে আমাদের আমরা তো খুলনায় থাকি, সবাই জানেন যে খুলনায় কিন্তু ওইভাবে যে কাত্যায়নী পুজোর যে আনন্দটা বা মজাটা সেটা কিন্তু আমরা এখানে পাই না। কিন্তু মাগুরায় কিন্তু গাইজ এখানে খুবই মানে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় পূজাটা হয় মাগুরা মোহাম্মদ মানে মাগুরায়, সরি গাইজ মাগুরায়। তো গাইজ আজকে সেই পূজাটা আমরা এক্সপ্লোর করব এবং এখানে কিরকম আনন্দ হয় মজা হয়। আজকে গাইজ কিন্তু আমরা সপরিবারে এসেছি আর আমাদের পিসিবার সাথে। গাইজ সবাই পিসিদের পরিবার এবং আমাদের পরিবার সবাই কিন্তু আজকে যাবো সেই পুজো দেখতে ফর দা ফার্স্ট টাইম। কিন্তু পিসিরা তো এখানে থাকে স্থায়ী, তো তারা কিন্তু দেখছে কিন্তু আমরা কিন্তু দেখিনি। কিন্তু গাইজ আমার বাবা কিন্তু দেখছে, হ্যাঁ বাবা কিন্তু দেখছে, কিন্তু আমি আমার মা ভাই কিন্তু আমি দেখিনি। এটা ফর দা ফার্স্ট টাইম আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি। তো গাইজ আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং মজাদার হতে যাচ্ছে গাইজ। আপনারা তাড়াতাড়ি করে ভিডিওটাতে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি করে গাইজ। আর এখন আমি রেডি হয়ে আবারও আসছি আপনাদের সামনে, তো ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। সো গাইস, অবশেষে রেডি হওয়ার ডান। আর এখন সবাই রেডি হয়ে গেছে অলমোস্ট। আর এখন আপনাদের ফাইনালি সবার লুক দেখাবো, আর আমার লুক আজকে এইটা। তো এখন আমরা যে পরিবারের সকল সদস্যদের লুক দেখাবো, আর এরপরে গাইস আমরা বেরিয়ে যাব মাগুরার উদ্দেশ্যে। তো সঙ্গেই থাকুন আর সবার লুক দেখার জন্য প্রস্তুত থাকুন। তো গাইজ অবশ্যই চলে আসলাম আমরা মাগুরায়। আর গাইজ আপনার ওই ভিডিওটা নিতে পারিনি যেটা আপনার বলছিলাম যে পরিবারকে সবাই দেখাবো। তো গাইজ আমি দেখাবো, কিন্তু আমরা গাড়ি চলে আসতে হবে, তাড়াহুড়া করে চলে আসছি। তো গাইজ এখন আপনারা এখন আমার মারা যে পরিবাররা সবাই আছে ভিতরে মন্দিরের ভিতরে। তো আমি আছি এখন মন্দিরের বাইরে। তো এখন একটু পরে কিন্তু আপনাদের তার সাথে পরিচয় করিয়ে দেবো। তো আপনারা তো আগে থেকেই চিনেন, তারপরেও একবার আপনাদের সকলের আজকের লুকটা আমি দেখাবো। আর চলুন গাইজ, আমি খুবই এখন মানে এক্সাইট যে এক্সাইটমেন্ট যে ভিতরে যে আমি কিরকম দেখবো আজকের আপনার এখানে কিরকম ভাবে প্রতিমা তৈরি করা হয়েছে এবং কত সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা হয়েছে সেগুলো আমি দেখবো। আর আমি খুবই এক্সাইট। চলুন আর এখন আমি চলে যাই ভিতরে। অলমোস্ট চলে আসছি আমরা এখানে আপনার কাত্যায়নী পূজার মণ্ডপে। তো এখন আমরা ভিতরে ঢুকছি, দেখা যাক। তো দেখতেই পাচ্ছি গাইজ অনেক লোক। দেন এখন আমরা ভিতরে ঢুকবো, চলেন গাইজ। আমরা এসেছি আপনার নতুন বাজার, যেটাকে বলে নতুন বাজারে যে প্রতিমা মানে তৈরি করা হয়েছে সেই প্রতিমাটা দেখতে। চলুন এখন আমরা ভিতরে যাব, এখন ভিতরে যেয়ে দেখি এখানে প্রতিমা সেই ভিতরে কেমন কি আপনার সুন্দর প্রতিমা তৈরি করা হয়েছে। এবং ভিতরে আমি কিন্তু ফার্স্ট দেখতে যাচ্ছি গাইস, আমার মধ্যে খুবই এক্সাইটমেন্ট কাজ করছে। দেন দেখা যাক ভিতরে যে তারপরে কি হয়, সঙ্গে থাকুন। কিন্তু অলমোস্ট আমরা পূজা মণ্ডপের সামনে চলে আসছি, আর এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু পূজা চলছে। এখন আমরা ভিতরে যাবো, তবে দেখা যাক। তো গাইস, আমি তো প্রথমেই মন্দিরের ভিতরে দেখে পুরোই অবাক, কারণ আমি প্রথমবার মতো মন্দিরে ঢুকছি কাত্যায়নী পূজা মন্দিরে। আমি তো পুরো দেখেই পুরো অবাক হয়ে গেছি যে কি কত বড় পূজা হয় আর কত লাইটিং। গাইস আমি তো পুরো মাথা নষ্ট হয়ে গেছে, মাথা ঘুরতেছিল।
তো আরেকটা কথা গাইস, এর মধ্যে প্রতিমা দেখাতে আমি লাইটিং বেশি দেখতে পাচ্ছিলাম, কেননা প্রতিমা তো দেখতেই পাচ্ছিলাম লাইটিং, এত পরিমাণে লাইটিং এখানে যে প্রতিমা দেখার কোনো মানে প্রতিমা দেখতেই কোনো পাচ্ছি না, যে দেখতেই পাচ্ছেন, আপনারাও দেখতে পাচ্ছেন যে প্রতিমা দেখার কোনো চান্সই নেই, অল্প অল্প দেখা যাচ্ছিলো প্রতিমা। তো যাই হোক, তারপর অনেক আমার এখানে সব কিছুই ভালো লেগেছে। এখানে ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব কিছুই, এবং লাইটিংটাও অনেক সুন্দর ছিল এবং প্রতিমাটাও অনেক সুন্দর ছিল। তারপরে প্রণাম করে আমি গাইস বেরিয়ে আসলাম। আর আপনাদের কাছে এখানের প্রতিমাটা কেমন লাগছে? যাই হোক, আপনারা হয়তো বা ভালো করে প্রতিমা দেখতে পাচ্ছেন না, তো যতটুকু দেখছেন কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। গাইস এই পূজা মণ্ডপটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন। এটা ছিল আপনার নতুন বাজার, ঠিক আছে গাইস। এরপরে কিন্তু আরো অনেক প্রতিমা রয়েছে যেগুলো আপনার দেখবো, আজকে পুরো মাগুরা পুরো ঘুরবো, ঠিক আছে, সঙ্গেই থাকবেন। বলছিলাম যে সবাইকে আজকে দেখাবো, আপনার পরিচয় করে দেবো। তো ফার্স্টে রয়েছে যে মা, তারপরে রয়েছে স্বচ্ছ আমার ভাই, তারপরে এই যে বোন, তারপরে এই যে বাবা রয়েছে, পিসি রয়েছে, আর এই যে জামাই পিসেমশাই রয়েছে, তারপরে দাদার বন্ধু রয়েছে। আর আর অলমোস্ট দাদা কই গেল, এই লুকালে হবে না, লুকালে হবে না। তো গাইস লুকিয়ে গিয়েছে, ঠিক আছে গাইস। সে খুবই লজ্জাবতী, ঠিক আছে, সে সামনে সবার সামনে আসে না, সে খুবই প্রাইভেট। এই যে চলে গেছে সবার সামনে, এই যে হিটার টুকরা ছেলে, ঠিক আছে। তো গাইস আজকে আমাদের সঙ্গেই থাকুন, অনেক মজা করবো, অনেক চিল করবো। তো সবাই সঙ্গে থাকবেন, আর পুজোটা কেমন লাগলো অবশ্যই বলবেন। এখন আমরা নতুন বাজার পূজা কমিটি থেকে বেরিয়ে গেলাম। এখন আরেকটা আপনার মন্দিরে যাব, সঙ্গে থাকুন। আর এটা কিন্তু মোস্ট পপুলার একটি মন্দির, যেটা আপনারা হয়তোবা ফেসবুক টিকটক ইতিমধ্যে দেখেই ফেলেছেন। তো চলুন এখন আমরা সেটা দেখে আসি। আপনার নতুন বাজার যে পূজা মণ্ডপটা আছে ওটা থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আরেকটা পূজা মণ্ডপে যাচ্ছি যেটা মোস্ট পপুলার একটি ভাইরাল, যে গেটের জন্য ভাইরাল হয়েছে সেই মন্দিরটা এখন আমরা যাচ্ছি, যেটা 90 ফুট পর্যন্ত উঁচু। আর সেটা দেখতে গাইস মারাত্মক লেভেলের সুন্দর, ঠিক আছে গাইস। ইতিমধ্যে আপনার টিকটক ফেসবুক ইতিমধ্যে তো সবাই সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল হয়ে গেছে সেই গেটটা। তো গাইস এখন সেই গেটটাকে আমি আপনাদের দেখাবো, সেই মোস্ট পপুলার ভাইরাল গেটটি। তো চলুন সেটা দেখা যাক। হলো সেই মোস্ট পপুলার ভাইরাল গেটটি, যেটা আপনারা ফেসবুক টিকটক এমনকি ইউটিউবেও পুরো ভাইরাল। এই সেই 90 ফুট উঁচু যে আপনার গেটটি তৈরি করা হয়েছে, এই সেই গেটটি। চলুন এখন আমরা সামনে যাব এবং সামনে যে পুরো গেটের সৌন্দর্যটাকে উপভোগ করবো, আর এখানে মূর্তিটা কেমন হয়েছে এবং মায়ের মুখটা কেমন হয়েছে এবং ভিতরে কিরকম পরিবেশ সেটা আমরা দেখবো। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এর মধ্যে যাচ্ছে। তো সঙ্গে থাকবেন আর ভিডিওটা তাড়াতাড়ি করে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো চলুন আমরা এখন ভিতরে যাবো। তো গাইস এই হলো দেখেন পান, এটা আপনারা খান, কে কে খান অবশ্যই বলবেন। আমার বাবা কিন্তু অবশ্যই এই পান খায়, ঠিক আছে, এটা কিন্তু খুবই পান প্রেমী একজন লোক। তো গাইস এখন আমরা সেই ভাইরাল অপরূপ সৌন্দর্যের সেই গেটটির সামনে এখন আমরা যাচ্ছি, আর এখানে যে সরাসরি আমরা এর অপরূপ সৌন্দর্যটাকে উপভোগ করবো। তো চলুন এখন আমি সামনে যাচ্ছি, সঙ্গেই থাকুন। তো গাইস এখন আমি যেখানে দাঁড়িয়েছি এই সেই 90 ফুট উঁচু সেই গেট, আর এটা হলো আশ্রম, সেবাশ্রম, গৌরনীতা সেবাশ্রম। তো এইটা হলো মোস্ট পপুলার একটি ভাইরাল গেট যেখানে আমি দাঁড়িয়ে আছি, এবং এটি সবার খুবই পছন্দের একটি গেট হয়েছে। এবং এর ভিতরে কেমন কি পরিস্থিতি এখন সেটা আমরা দেখবো। আর 2025 সালের মধ্যে কার্তিকপুরের বেস্ট একটি গেট এটা। চলুন এখন আমরা এর ভিতরে যাবো, আর এখানে যে দেখা যাচ্ছে আর এটি তৈরি হয়েছে 600টি বাস তারা নিয়মিত হয়েছে। চলুন এখন আমরা ভিতরে যাবো। এখন আমরা ভিতরে যাচ্ছি আর দেখা যাক আজকের প্রতিমা মুখ। চলুন এখন আমরা ভিতরে যাচ্ছি। তো প্রথমে এই যে বিভিন্ন ধরনের খাবার আইটেম এখানে রয়েছে, এখানে এই যে চারিপাশে বিভিন্ন ধরনের খাবার আইটেম, আর এখানে এই যে বিভিন্ন ধরনের লাইট দেখতে পাচ্ছি আমরা। আর এখন ভিতরে যাচ্ছি। আর গাইস এই যে সামনেই মন্দির যেটার ভিতরে আমরা এখন যাব, আর এটা হলো মূল স্পেস, আর এখানে হলো মূলত পুজো হচ্ছে। তো এখন আমরা ভিতরে যাব আর দেখা যাক এখানে মায়ের পুজো। হ্যাঁ, আমার সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হলো মন্দিরের মূল গেট, আর এই জয় গোপাল এই সেবাশ্রম এটার ভিতরেই হলো মূলত পুজোটা হচ্ছে, পুজো উদযাপন হচ্ছে। এখন আমরা সব ভিতরে যাব, দেখা যাক। আমরা ভিতরের দিকে যাচ্ছি। এই যে ভিতরে চলে আসলাম, আর এখানে কিন্তু মেলা বসেছে গাইস ভিতরে। আর এইটা হলো আপনার কাত্তিনী পূজা এখানে যে মাগুরা কিন্তু মোস্ট পপুলার, আর এটা হলো সবচেয়ে বৃহৎ এবং বড়। আর এখানে মূলত বিভিন্ন ধরনের মেলা বসে। তো এইখানে রয়েছে বিভিন্ন আচার আইটেম, দেন বিভিন্ন ধরনের নানা ধরনের খাবার আইটেম রয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছি।
আর এখানে যে ছোটদের খেলনা এবং পুরো উৎসবটা একটি আনন্দমুখর পরিবেশে পুরোই গড়ে উঠেছে এবং খুবই মানে বিভিন্ন দূর দূরান্ত থেকে আপনার বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষজন আসছে, যেমন আমি এসেছি খুলনা থেকে। তো এরকম ভাবে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রকমের মানুষজন এসেছে শুধুমাত্র এই পুজোটা দেখার জন্য এবং আনন্দ উপভোগ করার জন্য। এখন আমরা ভিতরে যাচ্ছি, দেখা যাক। তো গাইস অবশেষে ঠেলাকুতো খেয়ে এবং ঘেমে ঝেমে অস্থির হয়ে চলে আসলাম মন্দিরের ভিতরে। দেখতেই পাচ্ছেন আমি ঘেমে কি অবস্থা, আর এখানে যে পরিমাণে গ্যাদারিং এবং প্রচুর লোকজন আজকে এসেছে। তো অবশেষে ঢুকতে পেরেছিলাম আমি। তো এখানে দেখেন আবার নাচ গান শুরু হয়ে গেছে। তো গাইস এখানের মায়ের মূর্তিটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন। গাইস যারা যারা আমার ব্লগটি দেখছেন আপনার কাছে কেমন লাগছে ব্লগটি অবশ্যই কমেন্টে বলে যাবেন। গাইস আপনার কাছে এই সেবাশ্রম আপনার কেমন লাগলো তো বলবেন অবশ্যই। এখানের প্রতিমাটা কেমন লাগলো, এখানের পরিস্থিতি মানে কি ভিতরে কিরকম পরিবেশ লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন। আর দেখতে থাকুন, এরপর নেক্সট একটা মন্দিরে যাবো, সঙ্গে থাকুন। আজকে ভিডিওতে খুবই ইন্টারেস্টিং মজা দিচ্ছি। এখন চলে আসলাম আরেকটা পূজা মণ্ডপে। এটা আপনার ওই একই জায়গায় তিনটা চারটা মণ্ডপ হয়েছে, তো এইটা হলো তিন নম্বর মণ্ডপ। তো গাইস এখন আমরা এটার ভিতরে যাব আর এখানে যে দেখি এখানের মূর্তিটা মায়ের মূর্তিটা কেমন হয়েছে, আর এখানে ভিতরের পরিস্থিতি কেমন, আর ভিতরে কি রকম মানে হচ্ছে। তো চলুন গাইস এখন আর বেশি কথা না বলে আমরা ভিতরে যাই আর দেখে আসি এখানের মায়ের মূর্তি আর এখানের পরিস্থিতি। চলুন আর বেশি কথা না বলে যেতে যাক। তার পাশে এই যে ছোট ছোট এই যে জিনিসগুলো বেড়েছে, এইটা হলো এখানের প্যান্ডেল। যে এখন আমরা ভিতরে যাব আর দেখা যাক ভিতরে কি হচ্ছে। চলুন মায়ের মূর্তিটা দেখে আসি। এখানে কিন্তু নানা ধরনের কুটির শিল্পের মেলা চলেছে। তারপরে এই যে আপনার হাতে তৈরি বিভিন্ন ধরনের পুতুল, তাকে টেপা পুতুল বলে বাংলার। তো এই যে দেখতে পাচ্ছেন এইগুলা, তবে বিভিন্ন ধরনের আরো মেলা বসেছে রাস্তার সাইডে আনুষঙ্গিক বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন এই যে কসমেটিক, আরো বিভিন্ন ধরনের জিনিসের এখানে মেলা বসছে। তো গাইস দেখতে পাচ্ছেন, আর এখন আমরা ভিতরে যাব, দেন তারপরে কিন্তু নেক্সট ঠিক আছে গাইস, দেখতে থাকুন। আর এই দেখুন পুরো ওয়ান, আর এখানে কিন্তু লোকজনের আজকে অনেক ভিড়। আজকে মহাসপ্তমী, তো মহাসপ্তমীর দিনেও কিন্তু গাইস আর ভিড় রয়েছে ভালোই। এরপরে গাইস কালকে অষ্টমী, আর অষ্টমীতে কিন্তু আরো ভিড় থাকবে গাইস, ঠিক আছে। তো কালকে আমরা ঘুরবো, তো আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওতে লাইক করতে থাকুন। তো গাইস এত দূর থেকে এসে, খুলনা থেকে এসে শুধুমাত্র আপনাদের জন্য এই ব্লগটা করা আমার, নইলে আমি ব্লগটা তো কষ্ট করে করতাম না। আপনাদের জন্যই এত দূর থেকে এসে এই ব্লগটা করছি। তো অবশ্যই গাইস আমার ব্লগটিতে একটু রেসপন্স করবেন, লাইক কমেন্ট করবেন। গাইস এটার মধ্যে কিন্তু বিশাল বড় মেলা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে সাইডে। তারপরে এখানে চারি সাইডে কিন্তু মেলা দিয়ে ভরপুর, আর এখানে প্রচুর পরিমাণে মেলা হচ্ছে, ঠিক আছে। সামনে দেখতে পাচ্ছেন আপনার নাগরদোলনা, এই যে দেখতে পাচ্ছেন, আর এই যে নৌকা, সেই ভাইরাল নৌকা। তো গাইস এই সেই নৌকা। গাইজ আমার এই ব্লগটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন, আমিও দেখতে চাই কে কোথা থেকে আমার ব্লগটি দেখে। ফাইনালি আমরা চলে আসলাম পূজা মণ্ডপে অবশেষে। এখন আমরা ভিতরে ঢুকবো, চলুন এখন আমরা ভিতরে ঢুকি আর এখানে মায়ের মূর্তিটা দর্শন করি। তো গাইস এই হলো এখানে প্যান্ডেল থাকে গেট। তো এখন আমরা ভিতরে ঢুকছি আর দেখা যাক। তো এটা হলো পুরুষ গেট, তো আমি এখন ভিতরে ঢুকছি। ওয়াও গাইস অসাধারণ, এখানে কিন্তু ডেকোরেশনটা হয়েছে। ও গাইজ এই পূজা মণ্ডপটা কিন্তু পুরোই মাথা নষ্ট করা, পুরোই সেট আপ দেওয়া হয়েছে। আর এখানের ডেকোরেশনটা গাইজ আমার বেসিক্যালি অনেক 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 ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন। আপনারা হয়তো বা দেখছেন ক্যামেরাতে কীরকম বুঝছেন আমি বুঝতে পারছি না, কিন্তু এইখানের মারাত্মক লেভেলের গাইজ অসম্ভব সুন্দর হয়েছে। আমার কিন্তু অনেক সুন্দর লেগেছে এবং বেসিক্যালি খুবই সুন্দর লেগেছে, মন থেকেই বলছি গাইজ। এখানের যে ডেকোরেশন গাইজ মাথা নষ্ট করা ডেকোরেশন, আর আমি গাইজ ফর দ্য ফার্স্ট টাইম দেখছি, তো আমার কাছে পুরোই অন্যরকম লাগছে গাইজ। এখানে মায়ের প্রতিমা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আর এখানে কিন্তু আমার বেসিক্যালি অনেক ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন। প্রতিমাতে কোন প্রতিমা কেমন লেগেছে, আমার কাছে গেছে এটা কিন্তু অনেক ভালো লেগেছে সবটা থেকে। আর এটা ডেকোরেশনটা গাইজ অসাধারণ। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবং নেক্সট আরেকটা মন্দিরে যাবো,
সঙ্গে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এন্ড আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখন অন্য একটা মন্দিরে যাবো, সঙ্গে থাকুন। তো গাইস এটা বলেন তো কোন মণ্ডপটা, বলেন তো আপনারা দেখি কেমন বলতে পারেন। গাইস এইটা আপনারা কিছুক্ষণ আগে যেটাকে খালি লাইটিং এ দেখছিলেন, হোয়াইট সাদা লাইটে দেখছিলেন, এইটাই হলো সেই লাইটিং এর মাথা নষ্ট করা সেই লাইটিং। তো এখনো ফুল সেটআপ চালানো হয়নি, কিন্তু ফুল সেটআপ লাইটিং দিলে গাইস পুরোই মাথা নষ্ট করে একটা লাইটিং হচ্ছে। তো এইটাই হলো সেই লাইটিংটা, বুঝতে পারে আপনারা কি প্রথমে ধরতে পেরেছেন? আমিও তো ধরতে পারিনি। তো গাইস এই পূজা মণ্ডপের পাশেই ছিল সুন্দর একটা বাবা লোকনাথের মন্দির। তো আমরা বাবা লোকনাথের মন্দিরে ঢুকতে পারিনি, অনেক ভিড় ছিল। তো গাইস এখন যে লাইটিংটা দেখতে পাচ্ছেন এটাই হলো ফুল সেটআপ আর লাইটিং। ওরে গাইস আমি তো পুরো মাথা নষ্ট হয়ে গেছে লাইটিং আর সেটআপ দেখে। আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। গাইস এই মণ্ডপের পাশে চলছিল সুন্দর একটি মেলা, মেলা দেখে তো আমি অবাক হয়ে গেলাম। খেলা খেলা। তো গাইস এখন আমি এই যে আইসক্রিম খাচ্ছি ব্রেক টাইমে, আর এখন সবাই আইসক্রিম খাচ্ছে, দেখাচ্ছি সবাইকে। তারা খাচ্ছে আইসক্রিম, এই যে দেখেন কপাত ধরে খেয়ে ফেললো। আর এই যে সবাই এখন আইসক্রিম খাচ্ছে, এই যে আমি এখন খাচ্ছি। আজকে একটা চলে আসলাম এখন একটা ফুচকার দোকানে, আর এখানে এখানে সবাই যে ফুচকা খাচ্ছে। তো এটা একটা নিউ স্টাইলে ফুচকা খাওয়ার, এখানে আপনার একটা করে দিই আর সবাই বলে টেনে। তো এটা হলো ইন্ডিয়ান স্টাইল, এরকম। গাইস এই যে ফুচকা রেডি হচ্ছে, আর এখন এই যে সার্ভ করতেছে। তো দেন এই যে মাকে এখন সার্ভ করলো, আর মা এখন খাবে। এখন রেডি হচ্ছে এবারে ফুচকা, আর সবাই খাবে। সবাই একটা ব্রেক নিল, ফুচকার ব্রেক। এই যে হলো ফুচকা, এন্ড দেন এই যে সবাই খাচ্ছে, মা এখন খাচ্ছে। এই যে আর ওই পাশে সবাই বসে আছে। হ্যাঁ, এই যে এক কালের মধ্যে দিয়ে দিল। এখন 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 হলো সংসায় জামাই, আমাদের জামাই। আর এটা মূলত এটা থেকে এসছে এই দোকানটা, নিরামিষ, এটা হচ্ছে নিরামিষ। এই যে জামাই টেস্টটা কেমন? তো এখন এই যে বাবা টেস্ট করতেছে, বাবা নিচ্ছে, এখন নিয়ে নিল, এই এক গালে ঢুকিয়ে দিল। আর এই যে বক 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 করে খাচ্ছে। আর এই যে গাইস আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। তো আজকে আমি সর্বোচ্চ মজা দেওয়ার জন্য চেষ্টা করছি আপনাদের ব্লগের মাঝে। তো আমি এর জন্য খুলনা থেকে গাইস চলে আসলাম আপনাদের আপনার এই কাত্তানি পূজার যে কাত্তানি পূজার এই ব্লগটা করার জন্য। তো এই যে আরেক প্লেট চলে আসলো, এক প্লেট শেষ, আরেক প্লেট চলে আসছে। এই যে এখন হলো আপনার ফুচকা খাওয়ার একদম লাস্ট পার্ট শেষ, আর লাস্ট পার্টে দেবে অনন্যা। অনন্যা খাবে লাস্ট পার্টে, দেখা যাক। ওই দেখেন একবারে খাবি, একবারে খা। এই ফিরে গেল একবারে ফুচকা। তারপর গাইস ফুচকা খাওয়া টাওয়া শেষ করে সবকিছু শেষ করে চলে আসলাম আরেকটা পূজা মণ্ডপে। তো এখন এটার মধ্যে থেকে তো আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, পুরো কানা হয়ে গিয়েছিলাম, স্বপ্ন পুরো কানা হয়ে গিয়েছিল। তো যাই হোক গাইস এখানে কিন্তু এখানটাও কিন্তু বেশ অনেকটাই সুন্দর করেছে। তো এখানে পূজার এখানে মূর্তিটাও কিন্তু গাইস অনেক সুন্দর হয়েছে, আমারও খুব ভালো লেগেছে মোটামুটি। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন। আর এখানে লাইটিংয়ে কিছুই দেখতে পাচ্ছিলাম না, মোটামুটি যা দেখতে পাচ্ছিলাম আপনারাও যেটা দেখতে পাচ্ছেন আমিও সেটা দেখতে পাচ্ছিলাম। তো যাই হোক এখন অন্য একটা মন্দিরে যাবো, সঙ্গে থাকবেন। তারপর গাইস ম্যাজিক করে চলে আসলাম আরেকটা পূজা মণ্ডপে, আর এই মণ্ডপটাও খুব অনেক সুন্দর হয়েছে। তো আমরা এখন এটার ভিতরে ঢুকবো। ঢোকার আগে আরেকটা সুন্দর একটা মন্দির দেখতে পেলাম। তো এই মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো এটা আমার অনেক ভালো, অনেক পছন্দ হয়েছিল। এবং এখানে সুন্দর, অনেক সুন্দর কারুকাজ করা, এবং কারুকাজ করার জন্য গাইস এটা মানুষের চোখে বেশি আকর্ষণ দেয়। তো আমারও আকর্ষণ দিয়েছিল এর জন্য। তো গাইস এই পূজা মণ্ডপের চারিদিকে অনেক সুন্দর মেলা বসেছিল। তো মেলাটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তো তারপরে দেখেন এখানে সুন্দর প্যান্ডেলটা, যে প্যান্ডেলটা আমরা দেখলাম। তো এরপরে আমি ঘুরে ঘুরে দেখছিলাম এবং সৌন্দর্য উপভোগ করছিলাম। এরপর গাইস আমি অন্য একটা পূজা মণ্ডপে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম। তো এরপর গাইস আমি টুকুস করে মন্দিরের ভিতরে ঢুকছিলাম খেলাগুতো খেয়ে আধমরা হয়ে।
এরপর গাইস আদমরা হয়ে ঢুকে গেলাম পূজা মণ্ডপের ভিতরে। আর পূজা মণ্ডপের ভিতরে ঢুকে কি অবস্থা, ওয়াও গাইস, আমার মূর্তিটা দেখে তো পুরো মাথা নষ্ট হয়ে গেছে। অনেক সুন্দর মানে মূর্তিটা, আর মূর্তিটা দেখে আমার খুবই সুন্দর লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। এত আদমারা হয়ে ঢুকেও আমার কিন্তু মন খুশিতে ভরে গেল আর হ্যাঁ এই প্রতিমা দেখে। এরপর গাইজ একটু নাচানাচি করে বিনোদন নিয়ে নিচ্ছিলাম, আপনাদেরও বিনোদন দিচ্ছিলাম আর আমিও বিনোদন নিচ্ছিলাম নাচানাচি করে লাফালাফি করে। এরপর গাইজ বিনোদন দেওয়াও শেষ, নেওয়াও শেষ। তো এরপর গাইজ মন্দিরের ডেকোরেশনের দিকে আর মায়ের মূর্তির দিকে আমি পুরো অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম, মায়ের মূর্তিকে বারবার করে দর্শন করছিলাম আর আপনাদেরও দর্শন করাচ্ছিলাম। আমার অনেক সুন্দর লেগেছে প্রতিমাটা। এরপর গাইস আপনারা অনেকেই ভাবতে পারেন আমার ড্রেস কিভাবে চেঞ্জ হয়ে গেল, কারণ আমি পড়াছিলাম পাঞ্জাবি, হঠাৎ করে আমি শার্ট কিভাবে পরলাম। তো গাইস এটা ছিল ডে 2, ঠিক আছে। ডে 2রও একসাথে আপনারা ব্লগ দেখতে পাচ্ছেন, দুইটাই একসাথে দেখতে পাচ্ছেন, জন্য একটু কথার মিস্টেকও হতে পারে। তো যাই হোক, আবারও আমরা পূজা মণ্ডপের কন্টিনিউ করি, পূজা মণ্ডপ এবং মূর্তি দেখাই কন্টিনিউ করি। গাইস আমরা অন্য একটা পূজা মণ্ডপে চলে আসলাম। এটা ছিল বাজারের মধ্যে একটি মণ্ডপ, কিন্তু এখানে গাইস অনেক চাপাচাপি এবং এখানে রুলস খুবই মানে খারাপ ছিল। যেটা খারাপ বলতে তো খারাপই, মানে এখানে নিয়ম কানুনটা একটু খারাপ ছিল, মানে বেরোনোর রাস্তাটা খুবই শর্ট ছিল, ঠিক আছে গাইস। এজন্য ঢুকতেও পারছিলাম, বেরোতেও পারছিলাম, খুবই আটকে গিয়েছিলাম আর এখানে প্রচুর পরিমাণ মানুষের চাপ ছিল। গাইস এই দিনটা ছিল আবার অষ্টমীর দিন, কারণ এটা ডে 2 চলছে, তো এর জন্য এটা খুবই চাপাচাপি ছিল। তো এরপর চলে আসলাম আমরা জামরুল তলায়। তো জামরুল তলা গাইস একই পরিস্থিতি, খুবই প্রচুর পরিমাণে ঠেলাগুতো খেয়ে একদম সামনের দিকে চলে যাচ্ছিলাম। তো আমিও এই পূজা মণ্ডপে ঢুকতে পারিনি, জামরুল তলার যে পাশাপাশি যে মণ্ডপগুলো ছিল সেগুলোর মধ্যে ঢুকতে পারিনি, প্রচুর পরিমাণে ভিড় ছিল, এই জন্য আমি বেরিয়ে গেছিলাম। এটা ছিল লাইটিং। এই গাইস শুধু দেখতে দেখতে চলে আসলাম আমরা মাগুরার পপুলার একটি প্লেসে, যেটা হলো নোমানি ময়দান নামে পরিচিত এবং এটা খুবই পপুলার একটি প্লেস। এখানে আপনার মনে করেন আপনার বন্ধের সময় এবং ছুটির সময় মানুষ একটা অন্যরকম একটা সময় কাটায়। আর এখানে কিন্তু খুবই একটা ভাইরাল চা আছে যেটা আমরা এখন অর্ডার করেছি এবং আমরাও খাবো, সেটা হলো নো মানি কাপ, ঠিক আছে গাইস। এটা হলো আপনার কিরকম দুধ চার ভিতরে কাজ যে আপনার কাপ থাকে, সেই কাপটাও খাওয়া যায়। ধরুন সেই চাটা আমরা একটু দেখে আসি কিভাবে তৈরি হচ্ছে, তারপরে আমরা খাবো এবং রিভিউ দেবো আপনার কাছে। চলুন আমরা দেখে আসি কিভাবে তৈরি করা হচ্ছে। এটা হলো আপনার এই যে জার যেটার মধ্যে রাখা হচ্ছে, আর এইটা হলো আপনার মূলত চা। এই যে কাপটা, এটাই মনে এই যে কাপ, এই কাপটাও খাওয়া যায় বুঝছেন। আর এই যে চা সার্ভ করতেছি, নাও নাও নাও, আসছে কিনা দাদা? গাইস হ্যাঁ গাইস, দাদা কিন্তু খাওয়াচ্ছে, তাকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে। এন্ড ফার্স্ট টাইম আমি এরকম ফার্স্ট টাইম কিন্তু আমি এরকম কাপ পেয়ে চা দেখছি। এই যে আমরা 3 জন আছি, তো এটা হলো 3 জনের 3 কাপ এই যে অর্ডার করেছেন। এই পাশে আমার দাদার আরেক ফ্রেন্ড। তো আমরা আসছিলাম পুজো দেখতে গাইস, পুজো দেখতে এসে একটু ব্রেক নিলাম, এর জন্য গাইস করলাম। এই যে হলো চা, এখন আমি টেস্ট করবো এবং টেস্ট করে আপনাদের জানাচ্ছি কেমন লাগছে এটা খেতে। গাইস মোটামুটি ভালোই এবং ভালোই যাকে বলে, এটা হরলিক্স লাগছে কিছুটা, হরলিক্স। তো গাইস দেখেন এই যে দাদা কাপটাকে এখন খেয়ে ফেলছে, এখন এইটা তো খেয়ে ফেলবে, কিন্তু এই কাপটা লাস্ট টাইম আমি খাবো, ঠিক আছে। আমার এখনো চা রয়েছে এর মধ্যে, দাদা এই যে দেখেন খেয়ে ফেলছে। তা চাটার নাম যেন আবার একটু কি ছিল বলা যায়? তো দাদা একটা ভাইরাল নাম আছে, কামড়াই খাওয়াচ্ছে মাইকে কেউ শোন। ভাই চাটার নাম কি? চাটার নাম কি? তো গাইস এখন আমি খাবো এই যে কামড়াই খাওয়াচ্ছা। মাইক্রোফোনে শোনা নাই, হেডফোনে শুনুন। এক্সট্রিম সাই গেছে, কিরকম স্বাদ। গাইস চা তো খাওয়া শেষ, এখন আমরা তার থেকে বেরিয়ে যাচ্ছি। আর এটার নাম হলো অফেল টি, ঠিক আছে। যেটা জানতে পারলাম, পরবর্তীতে যদি আবার কোনো নিউজ জানতে পারি অবশ্যই আপনারা জানাবেন।
গাইস পুরো দেখতে দেখতে চলে আসলাম আমরা ভাইরাল সেই শিবরামপুর, এন্ড দেন আমরা ভিতরে যাব আর যে দেখবো এখানে এখন মায়ের প্রতিমা কেমন তৈরি করেছে। আমরা তো সরাসরি এখন দেখিনি, তো এখন আমরা সরাসরি দেখবো এবং আপনারাও দেখাবো। তো মনে হচ্ছে অনেক সুন্দরই হয়েছে, যে দেখতে পাচ্ছি গেট, এবং গেটটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। চলুন আপনাদের গেটটা আমি দেখাই। আর এখানে কিন্তু দুই সাইডে মেলা বসেছে, তো মেলাটাও আমরা দেখাবো, সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। সবাই আমার সাথে থাকবেন। গাইস এই হলো শিবরামপুরের সেই ভাইরাল গেট। এখন আমরা এর ভিতরে যাব আর দেখব। আর কিন্তু গাইস এই গেটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, পুরো একটা রাজমহলের মতো মনে হচ্ছে, রাজপ্রাসাদের মতো। গেটটা আপনার কাছে কেমন হলো অবশ্যই কমেন্টে বলবেন। দেন আমি এখন ভিতরে যাচ্ছি, আমার সঙ্গে থাকুন। অনেক লোকজন রয়েছে গাইস, তো এখন ভিতরে যাচ্ছি, দেখা যাক। আর এখানে কিন্তু ভীষণ পরিমাণে লাইন, তো গাইস দেখেন এই যে কত লাইন। আর এই লাইনে এখন যা লাগবে তো দক্ষিণ পাশে পূজা মন্দিরের দক্ষিণ পাশে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম খেলার আইটেম আছে, নৌকা আছে, ট্রেন আছে, জাম্পিং আছে, গাইস প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর ভিড়। গাইস শিবরামপুরের এই যে ভাইরাল পুজোটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন। কিন্তু এখানে প্রচুর পরিমাণে লাইট আর প্রচুর পরিমাণে গ্যাদারিং লোক। আর আমার কিন্তু শিবরামপুরের এখানে পুরো ডেকোরেশনটা এবং খুবই সুন্দর লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। দেখেন আমি ঠেলাগত চোটে মানে অন্য জায়গায় সরে যাচ্ছি, তো আপনাদের কাছে কেমন লাগছে। আর এখানে মায়ের প্রতিমাটা অবশ্যই একটু দেখতে আপনাদের কষ্ট হবে, তো তারপরেও দেখার চেষ্টা করো, মানে দেখেন একটু কষ্ট করে। তো ওইখানে লাইটের জন্য কিছুই বোঝা যাচ্ছে না, তারপরেও আপনারা একটু দেখেন কষ্ট করে। তো এখন আপনার এই শিবরামপুরের এই যে ভাইরাল পুজোটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। গাইস এই শিবরামপুরের পুজোটা দেখতে কিন্তু দেশ বিদেশের থেকে অনেক লোকজন আসে। আপনারা কে কে এই শিবরামপুরের পুজোটা দেখতে গিয়েছিলেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। গাইস মজার বিষয় হলো এটি হলো এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় পূজা হলো মাগুরার কাত্যায়নী পূজা। আর এটা গাইস আপনাদের এখন একটা কঠিন নাচ দেখাবো, এই দেখেন কিরকম কঠিন নাচ, সেই লেভেলের কঠিন নাচ না গাইস। আপনারা কে কে এরকম কঠিন নাচ দিয়েছেন এখানে যে অবশ্যই বলবেন। আমিও দিয়েছিলাম, কিন্তু এরকম এত কঠিন নাচ না, পুরো এরা তো পুরো সেই লেভেলের কঠিন নাচ দিচ্ছে গাইস। আমি তো পুরো এদের নাচ দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। আপনারা কে কে এইভাবে যে কঠিন নাচ দিয়েছেন অবশ্যই বলবেন। ভিতরে আপনার শিবরামপুরের মূর্তিটা এবং কেমন লাগছে এখানে পরিস্থিতি, আমাকে তো বেসিক্যালি অনেক ভালো লাগছে গাইস। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। আমার তো এটাকে 10-এর মধ্যে 10ই রেটিং দেওয়া হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু মারাত্মক লেভেল সুন্দর হয়েছে। আর এখানে যে গেটটা গাইস অসাধারণ একটি গেট হয়েছে। এই 90 ফিট যেটা গেট ছিল ওটার সমতুল্য হবে না, ওটার কাছাকাছি কিন্তু হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে। তো চলুন এইখানে আর কিছু মূর্তি রয়েছে সেটা আমরা দেখে আসি একটু, তো সামনে চলুন। এখানে প্রথমে রয়েছে বাবা লোকনাথ, অনুরোধ সবাই সুশৃঙ্খল ভাবে, এবার রয়েছে হনুমান, সবাই সুশৃঙ্খল ভাবে বেরোন। কোনো অশান্তি করার চেষ্টা করলে কিন্তু বিপদে পড়বেন। বিপদে পড়লে কমিটি দায়ী থাকবে না। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রচুর ভাবে তৎপর আছে। হরিচাঁদ গুরুচাঁদ। তো গাইস অবশেষে আপনাদের দেখাতে পারলাম, অনেক কষ্ট করার পরে গাইস আপনাদের দেখাতে পারলাম এই যে শিবরামপুরের এই যে মায়ের মূর্তিটা। তো এতক্ষণ প্রচুর পরিমাণে লাইটিং অ্যান্ড সেট আপ চলতেছিল, তো অবশেষে এটা থামার পর আমি এই যে আপনাদের জন্য ভিডিওটা আবার নিতে আসলাম এত কষ্ট করে ওই ভিড় ঠেলে। তো আপনাদের কাছে কেমন লাগছে এখন মায়ের প্রতিমাটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। গাইস মণ্ডপের পাশেই চলছিল ছোটোখাটো মেলা, তো মেলাটাও খুব বেশ সুন্দর ছিল এবং মেলাটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের দেখাচ্ছিলাম। আর এখানে ছোটোখাটো আছে, মানে ছোটোদের জন্য বিভিন্ন ধরনের রাইড ছিল, তবে বিভিন্ন ধরনের খাবারের দোকান ছিল, স্টল ছিল। তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পথেও অনেক মেলা দেখছিলাম, মেলা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এটা ছিল গ্রামের দিকের একটু মেলা ছোটোগুলো। শিবরামপুর থেকে আমরা এখন বেরিয়ে এসেছি, এখন অন্য কোথাও যাবো, সঙ্গে থাকেন। আর শিবরামপুরে আপনাদের কেমন লাগলো এখানে আছে আপনার ব্যবস্থাপনা এবং মূর্তিটা এবং এখানে পুরো যে সিস্টেমটা, এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। তো দেখতে থাকুন আমার সঙ্গে এবং নতুন নতুন এরকম আরও অনেক প্রতিমা আমরা এখন দেখবো, তো আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন এখন আমরা নেক্সট আরেকটা মন্দিরে যাবো।
আজকে আপনাদের সকলের মানে পরিবারের সকলের লুক এখনো দেখানো হয়নি, তো চলুন এখন আমরা দেখে আসি। তো এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে, এই যে মা, তারপরে পিসি, এখানে দাদা হাত ভেঙে গেছে তাই দেখাচ্ছে। সবাই দাঁড়া একবারে, এই দেখেন আমার বাবা পান খাচ্ছে, এই দেখেন পান খাচ্ছে। হ্যাঁ, সে খয়ের পাচ্ছে না, সে খয়ের পাচ্ছে না, খয়ের জুতো পাচ্ছে না। হ্যালো, তো এখন আমরা অন্য দেশে আছি। তো আজকে আমাদের ঘোরাই পর্যন্ত, সবাই অনেক টায়ার্ড হয়ে পড়ছে, তাই এখন যাও খাই দাও, বাসায় যাবো, নাহলে অন্য কোথাও। দেখা যাক কোথায় যাই, সঙ্গে থাকবেন। আজকে ব্লগে কিন্তু লাস্ট পার্টে একদম চলে আসছি, ঠিক আছে? যারা ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট করতে থাকেন, সাবস্ক্রাইব করবেন। তারপরে চলে আসলাম বাসাতে, মানে মাগুরা মোহাম্মদপুরে। কেননা গাইস ওইখানে আপনার আমার ভাই এবং শুভ দাদা, ওরা দুজনেই অসুস্থ হয়ে পড়ছিল। আর যে কারণে আমরা হলো খুলনা থেকে আসছি, যেহেতু মাগুরা মোহাম্মদপুরে, তো অনেক একটা জার্নির পর 5-6 ঘন্টার একটা জার্নি। তো গাইস এর জন্য সবাই প্রায় অসুস্থ হয়ে পড়ছিল এবং খুবই টায়ার্ড হয়ে পড়ছিল অনেক হাঁটাহাঁটি করার পরে। এই কারণে গাইস কিন্তু আমরা আবার ব্যাক করছিলাম মাগুরা মোহাম্মদপুরের দিকে, আপনার প্রায় 1টার দিকে ব্যাক করছিলাম, কেননা আমিও অসুস্থ হয়ে পড়ছিলাম গাইস, এখানে এতটা জার্নি, এর জন্য গাইস অসুস্থ পড়ছিলাম। তো যাই হোক গাইস, আজকে ব্লগে একদম লাস্ট পার্টে আমরা চলে এসেছি। ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন গাইস। এটা এত দূরের থেকে এসেছি খালি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার জন্য এবং ভিডিওটা তৈরি করার জন্য। তো গাইস আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে বেসিক্যালি আপনারা বলবেন যে ভিডিওটা কেমন লাগলো। তো আপনাদের জন্য কিন্তু আমি এত কষ্ট করে ভিডিওটা করছি, ঠিক আছে গাইস? তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই। আবার খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে। তাও গাইস খুব তাড়াতাড়ি ফিরে আসতেছি আপনাদের জন্য উড়াধুরা ব্লগ নিয়ে। কি ব্লগ নিয়ে? উড়াধুরা ব্লগ নিয়ে। তো সঙ্গেই থাকুন, আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে উড়াধুরা এরকম একটা ব্লগ নিয়ে। টাটা, গুড বাই।